তো বন্ধুরা আজ দেখো কত ফুল পেয়েছি আর গোপুসোনাদেরকে সব ঠাকুরকে খুব সুন্দরভাবে সাজিয়েছি। তো কি বলে আর এখন তো আমাবুঝি চলছে, আমাবুঝির মধ্যে তো জবা ফুল আর তার আমাকে দেওয়া যাবে না, তো গাছে ফুল রয়েছে, জবা ফুলটা তুলে নিই। আর এই যে করবীর কালারটা দেখছো অসাধারণ, এটা কিন্তু আমার পিসিদের গাছে, তো গাছে বেশ ফুল রয়েছে দেখলাম, আমি কিছুটা পেরে নিয়েছি, এখনও আছে আর পিসি কিছুটা দিয়েছে। তো দেখলাম অনেক ফুল বাবাইকে স্কুলে দিতে গিয়ে দেখলাম। আর এই যে সাদা ফুলগুলো দেখছো সম্পূর্ণ কিন্তু আমাদের গাছেরই ফুল, ঠিক আছে। তো কেমন লাগছে? বেশ ভালোই লাগছে না? তো আমি কি বলো তো, বেশি ফুল থাকলেও সাজিয়ে দিই, অল্প ফুল থাকলেও সাজিয়ে দিই। তো পুজোর পর্ব শেষ, আর সারাদিন কি করি না করি সেটাও দেখাই চলো। তো এই হলো আমার নিচের ঘরের বেডটা, ঠিক আছে, পুরো দেখো বেশ গোছানো, এখানটায় কোনো বালিশ টালিশ কিছুই রাখা হয় না। আর পাপা স্কুলে থাকলে পরে আমি বেশ গুছিয়ে রাখি, ও থাকলে যদি অগোছালো হয় সেটাও না, ও ভীষণ গোছানো, কিন্তু মানে গা ছেড়ে দেয়। আর এখানটায় কিছু ছাদের থেকে জামা কাপড় আসার সময় নিয়ে ভাঁজ করে রেখেছি। আর আমি না এনে ফেলে রাখতে ভালোবাসি না, সাথে সাথে গুছিয়ে নিই। আর এই যে জলের বোতলটা দেখছো, এটা কিন্তু আমার পাপার বোতল, ঠিক আছে। বদমাসটা কী করেছে, ও এখন এটা নেবে না, আমার একটা বোতল আছে 24 ঘন্টা জল ঠান্ডা থাকে বলে সেইটা নেবে, আজকে অনেক ঝামেলা করে নিয়ে গেছে। যাই হোক, বাচ্চা মানুষ দিয়ে দিলাম। তো পাপার স্কুল চলে, তখন আমার কাজ তাড়াতাড়ি হয়ে যায়, আমি বেশ ভালো বউ ভালো মেয়ে সব কিছু হয়ে যায়। তো এই ঘরটা আমার যতটাই গুছানো, চলো পাশের বেডটা দেখাচ্ছি। দেখো এই ঘরটা ততটাই অগোছালো, কেন জানো? এই ঘরটা যেহেতু খুব বেশি মানে আমি থাকি, খুব বেশি কেউ থাকে না। আর এই ঘরটায় কী বলো তো, যেহেতু লোকজন এসে এটা প্রথম দেখতে পায় না, এর জন্য এরকম যতই গুছিয়ে রাখি না কেন। আর এই দেখো ম্যাক্সিমাম জায়গায় দেখো আমার জামা কাপড় ভাঁজ করে রাখা, তো এটাকেও আজকে মানে বেশ গুছিয়ে রাখবো। আর এই দেখো বড় একটা বাঁশ দেবার জিনিস চলে এসেছে, অনেকের বাড়িতেই এসছে। তো এবার হলো মাথায় হাত দেওয়ার মতন বিল এসছে, কি বলবো। তো যাই হোক, দিতে তো হবে। আর এত গরম এত গরম, সব ঘরে দুটো করে ফ্যান চলে, ফ্যান ছাড়া তো চলাই যায় না। তো এখন আমি পুজো যেহেতু দেওয়া হয়ে গেছে, ডালা নামাবো আর এই ঘরটাকে গুছাবো, গুছিয়েও তোমাদেরকে দেখাবো যে এটাকেও আমি মানুষ করে রেখেছি। আর কি রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো কিছুক্ষণ বাদে বাপ্পারও আসার টাইম হয়ে যাবে, তোমাদের দাদাভাইও আসবে, একসাথে খাওয়া দাওয়া করে নেব। তো আরেকটা কথা বলি, দাঁড়াও, আর একটা কথা যেটা বলবো তোমাদেরকে বলছি, সেটা হলো আমাবুচির মধ্যে কে কে দুধ খেয়েছো কমেন্ট করে জানাবে। আমরা কিন্তু খেয়েছি, আমাদের খাওয়ার পর্ব শেষ। আর এটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে খাই, আমাদের মধ্যে নিয়ম যেটা, জ্যৈষ্ঠ মাসে মামার বাড়িতে আমদুধ খেতে হয়। তো এটা যেহেতু দেখছি আমাবুচিতেও আমদুধ খাওয়ার নিয়ম আছে, তো সেটা কিন্তু আর ছাড়িনি, আমরাও খেয়ে নিয়েছি। উফ, ভীষণ গরম, দেখো চুল ছেড়ে রাখতেই পারছি না গরমের জন্য। তো এই ঘরটা ফিনিশিং করে নিই গুছিয়ে ভালো করে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো ঝটপট করে গুছিয়ে নেওয়া যাক। তো বন্ধুরা দেখো, মানে বেশিক্ষণ সময় লাগেনি, তার মধ্যে কি সুন্দর মানুষ করে ফেলেছি বিছানাটাকে সব গুছিয়ে। আর এগুলো যেহেতু ওপরের ঘরে যাবে, তার জন্য এগুলোকে ভাঁজ করে এখানটায় রেখেছি। তো ওপরের ঘরে যখন যাবো সেগুলো সব নিয়ে চলে যাবো। তো এটাই কী বলো তো, আমি বেশিরভাগ আমি শুয়ে থাকি, ভীষণ ঠান্ডা কাকে বলে, আমি তো ওপরের ঘর যাওয়া ভুলেই গেছি। আর সত্যি বলতে আমি গরমকালে থাকি নিচে, আর শীতকালে থাকি ওপরের ঘরে। তো আর যখন ভালো লাগে যেখানে সেখানে। তো এইটা হলো মাস্ট, এইটাতে আমি সব সময়, আমাকে কেউ ডাকলে চট করে পায় না, কেননা আমি শুনতে পাই না, আমি সব সময় এই পিছনে ঘরে থাকি, আমি শুয়ে থাকি এই ঘরটাতে, শুয়ে বসে ফোন দেখা সব কিছু আমি ম্যাক্সিমাম রিলস ভিডিও এখানে বসেই বানাই। তো আমাদের দাদাভাই আমাকে খুব বকে যে তুমি কেন একটু সেজে গুজে বানাও না, কেন একটু ওপরের ঘরটায় গিয়ে বানাও না, যে ধুর আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, তো চলো কী রান্না হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো দেখো আমার পাপা এই জাস্ট ঘরে ঢুকলো, আমি শুধু ভাবছি টাইম ওভার হয়ে যাচ্ছে কেন এখনও আসেনি। তো সেই কারণে দাঁড়া ফ্যানটা ছেড়ে দিই, তো সেই কারণেই এখনও অবধি খাইনি। তো পাপার জন্য ওয়েট করছিলাম, জাস্ট গেট খুলে বাইরে যেতেই দেখি আমার সোনা পাপা চলে এসছে। তো আজকে অনেকটাই লেট হয়ে গেছে, তো এবার খাবো, খুব ফ্রেশ হয়ে নিই, খেয়ে দিয়ে যেন ওকে আবার টিউশন বসতে হবে, আর আন্টি চলে আসবে, তাই তো পাপা? রে কষ্ট, অত চাপ, তাই না?
এক্সামটা হয়ে গেলে আমরা ঘুরতে যাব, তাই তো? তো দেখো বন্ধুরা, চলে এসেছি এখন আমরা খাওয়ার টাইমে। তো পাপা এসছে বলে একটু লেট করেছি। আর এই যে এখানটায় আমরা ডাল করেছি, সাথে আছে উচ্ছে আলু ভাজা, আর এটা কি মাছ ছিল গো? রুই না কাতলা? মাছ দিয়ে ভেন্ডি আলু দিয়ে এই রেসিপিটা করেছি। তো এটা আমাদের দুপুরের। ভাত তুলবে না, যা ভাত দিচ্ছি সবাইকে, সবাই সেটাই খাবে। তো নাও, খাওয়া স্টার্ট করা যাক, দেন কথা হবে।